ওয়েদার ভালো লাগতেছে বাইক চালাইতে। আমি আর আমার ওয়াইফ আসছিলাম হচ্ছে বাসাইলের বাসুলিয়া। এখন আমরা বাসুলিয়া থেকে রওনা দিয়েছি করটিয়ার দিকে। এখান থেকে আমার শ্বশুর বাড়ি যাব আমি, তারপর আমি বাসায় চলে যাব। আর রাস্তাঘাট আজকে অনেকটাই জ্যাম, প্রচুর পরিমাণে অটো রিক্সা, সিএনজি এগুলো থাকার কারণে গাড়ি চালান অনেকটাই মুশকিল। কারণ আপনারা যারাই মোটরসাইকেল চালান অনেক সাবধানে চালাবেন। কারণ হচ্ছে আপনি যেখানেই যান, আপনার গন্তব্য যেখানেই থাকুন, আপনি যত গতিতেই বাইক চালান দেখা যাবে যে আপনি যদি একটা গাড়ি 50 গতিতে চালান এটা হচ্ছে পারফেক্ট, আর 80-তে 100-তে একটা বাইক চালাইলে দেখা যায় আপনার এই মানে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট হয়তো আগে আপনি পৌঁছাতে পারবেন জায়গায়, কিন্তু অনেকটা রিস্কের মাধ্যমে আপনাকে গাড়িটা চালাইতে হয়। একটা দুর্ঘটনা ঘটে গেলে আসলে এটা ফিরে পাওয়া যাবে না। কারণ একটা দুর্ঘটনা হয়ে গেলে হয়তো আপনার মৃত্যু হতে পারে, হয়তো আপনার একটা হাত পা চোখ কান যাই হোক আপনার কোনো একটা ক্ষতি হয়ে গেলে আসলে এটা ওই সময়ের বিনিময়ে আপনি ফিরে পাবেন না। তো সময় যদি নষ্ট হয় 5 মিনিট হোক, এতে কোনো সমস্যা নাই। বাইক চালাবেন যেমন এই যে আমি আপনাকে দেখেন, একটু ধরো তো আমার বাইকের মিটারটা। আমি এখন অতিরিক্ত জ্যাম থাকার কারণে আমি 30-এ বা 40-এ গাড়ি চালাচ্ছি। আমি চাইলে 50 কিংবা 60 বা 70-এ যাইতে পারবো ধরে, কিন্তু আমি যাচ্ছি না। আমার বাইক আমার ওয়াইফও আছে, যার জন্য আমি মানে একটু সেফলি বাইক ড্রাইভ করতেছি। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা যখন বাইক ড্রাইভ করবেন বা আপনাদের পরিবারের কেউ যদি আপনার বাইকের পিছনে থাকে, মানে পিলিয়ন রাইডার যদি কেউ থাকে, তো আপনারা সবসময় একটু নিজের কথা না চিন্তা করলেও তার কথা চিন্তা করবেন। আপনার একটু ক্ষতি হয়ে গেলে ঠিক আছে, সেটা আপনার ভুলের কারণে হয়ে গেছে, আর আপনার ভুলের কারণে যে অন্য কারো ক্ষতি হবে আসলে এটা ঠিক না। এই জন্য আমি আমার ওয়াইফ পিছনে বসে আছে, যার জন্য আমি খুবই খুবই সেফলি বাইক ড্রাইভ করতেছি। আর কপালে যদি দুঃখ থাকে, দুঃখ আসলে মানুষের চলে আসে, তারপরেও কিছু কিছু সময় এটা হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে, ভাগ্যকে পরিবর্তন করতে হয়। আপনি পরিশ্রম করলে দেখবেন আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এক জায়গায় বসে বসে শুধু আল্লাহর নাম বললে কি আর ভাগ্যটা পরিবর্তন হবে? হবে না। এরকমই আপনি শুধু আল্লাহর নাম বললেই কিন্তু আপনি গাড়িটা চালাইলেন 100-120-এ, এটা তো আসলেই মানে হয় না। বাজার বাসাইল বাজার না, বাসাইল বাজারটা কিন্তু অনেক মানে আছে, অনেক বড়ই, সবসময় যানজট লেগেই থাকে। বাজারটা এতটা উন্নত না হলেও তবে সব দিক থেকেই অনেক মানে অনেক ভালো আর কি, সবকিছু পাওয়া যায়। ফল ফ্রুট দেখো, ফলগুলো দেখাও, ফল ফ্রুট, তারপর হচ্ছে আম পেয়ারা, এগুলো সবকিছুই পাওয়া যায়। তবে বাজারটা এত উন্নত না, যদিও উন্নত না, তবে অনেক লোকজন এখানে বসবাস করে। তবে ইন ফিউচারে হতে পারে বাজারটা অনেক উন্নত হবে। হয়তো আগে এই বাজারটা অনেক আরো খারাপ ছিল, আর এখন মানুষের যাতায়াত চলাচলের কারণে অনেকটাই উন্নত হয়ে গেছে। এখন অনেক বড় বড় মার্কেট হচ্ছে, এগুলাও অনেক ভালো। বিশেষ করে এখানে আমি একটা জিনিস দেখলাম যে না, এই বাজারে যথাযথভাবে
সবজি, ফল, ফ্রুট, মানে এগুলো অনেকটাই মানে অনেক বেশি পাওয়া যায় আর কি। আর আমিও শুনেছি এখানকার কাপড় অনেক ভালো, অনেক ভালো মানের কাপড় পাওয়া যায়। এটা হচ্ছে টাঙ্গাইলের নবাব বিরিয়ানি হাউস। এখানেও তাদের একটা ব্রাঞ্চ খুলেছে তারা, দেখে খুব ভালো লাগলো। আমি এর আগে দেখি নাই, আজকে আমি দেখলাম। আমরা বাজারের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই হচ্ছে। আপনাদের অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা অনেক কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।